আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসিক ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। মুস্তাফিজ ইস্যু বৃথা চেষ্টা, জয়শঙ্করকে নতুন করে শুরু করতে হবে বললেন ভারতীয় মিডিয়া এবং ভারতীয় বিশ্লেষক এবং জ্ঞানী গুণী যারা আছেন। ঠিক যখন মনে হচ্ছিল ১.৫ বছরের টানাপোড়েনের পর ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সিলেট রঙা আকাশটা একটু ফর্সা হচ্ছে, ঠিক তখনই মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই অবাক করার সিদ্ধান্ত সব কিছু ঘটিয়ে দিল। সম্পর্কের উন্নতির উদ্যোগ এক ধাক্কায় এক কদম পিছিয়ে পড়ল। আপনারা জানেন যে মুস্তাফিজ ইস্যু নিয়ে বাংলাদেশ এবং ভারতের ভিতর যে এখন বর্তমানে একটা সম্পর্ক চলছে, রাজনীতিক দিক থেকে শুরু করে অর্থাৎ ক্রিকেট পাড়া প্রত্যেকটা অঙ্গনে এখন মুস্তাফিজ ইস্যু এবং বর্তমানে ভাইরাল ও ট্রেন্ডিং ইস্যু মুস্তাফিজ। আপনারা জানেন যে এই মুস্তাফিজকে কেন্দ্র করে যেহেতু আইপিএলে ভারতের বিসিসিআই কলকাতাকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যখন দেয়, তারপর থেকে বাংলাদেশ জানতে পেরে বাংলাদেশ পুরো টিম ইন্ডিয়া যেতে বারণ করে দিয়েছে এবং তারা আইসিসিকে জানিয়ে দিয়েছেন 2026 সালে যে বিশ্বকাপ হবে, টি-20 বিশ্বকাপ, সেখান থেকে বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলা খেলবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি আইসিসিকে জানিয়ে দিয়েছে এবং তারা নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কাকে। যাই হোক, এটা নিয়ে কিন্তু দুই দেশের এখন রাজনীতিতে সরগরম অবস্থা এবং সোশ্যাল মিডিয়ায় এটা এখন বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং। বর্তমানে ক্ষুদ্র বাংলাদেশ ঠিক করেছে ভারতে তারা টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আইসিসিকে অনুরোধ করেছে তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দিতে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন দেশের আইপিএলের সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয় এবং ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। বেশ বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের সিদ্ধান্তে শুধু মুস্তাফিজ নন, আপামার বাংলাদেশ অপমানিত ও অসম্মানিত বোধ করছে। এটা কিন্তু সত্য কথা। দেখেন, আমরা কিন্তু বলি নাই যে আমাদের মুস্তাফিজকে আপনারা নেন, তারা আমাদের ক্রিকেটারদের নিয়েছে। মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপি দিয়ে তাকে কিনেছে শাহরুখ খানের দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। যাই হোক, তারা নিয়েছে এবং তার দাম দরও করেছে। এই জন্য কিন্তু শাহরুখ খানকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেন নিয়েছে শাহরুখ খানের দল আসলে তা, এবং শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে কেনার কারণে মুস্তাফিজুর রহমান তবে ভারতের যে উগ্রবাদী কিছু হিন্দুত্ববাদীরা আছেন তারা কিন্তু শাহরুখ খানকে অনেক গালমন্দও করেছেন, আপনারা শুনতে পেরেছেন। বড় জানতে ইচ্ছে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন হতাশ হয়ে কপাল চাপড়াচ্ছেন কিনা। চমৎকার কথা বলছেন। ইচ্ছাটা অবান্তর নয়, কেননা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জয়শঙ্করকে ঢাকার পাঠানোর সিদ্ধান্তটা ছিল তাৎপর্যপূর্ণ। কাউকে পাঠানো বাধ্যতামূলক ছিল না, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাউকে পাঠানো যেত, কিন্তু পাঠানো হলো পররাষ্ট্রমন্ত্রীকে। শুধু তাই নয়, তার হাত দিয়ে তারেক রহমানকেও চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিতে তিনি বেগম জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের উল্লেখ করেছেন, গণতন্ত্র ও দেশবাসীর জন্য শ্রদ্ধাবনত হয়ে খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন প্রয়াত নেত্রীর আদর্শ মেনে বিএনপি এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে প্রতি ভরসা রেখে এই আশাও প্রকাশ করেছেন দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের গভীরতর হবে। যাই হোক, আপনি জানেন যে মোদি কিন্তু একটা চিঠি দিয়েছে, তারেক জিয়াকে স্বাগত জানিয়েছে এবং বেগম খালেদা জিয়া মরার পর তার দুঃখ প্রকাশও করেছেন এবং তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, তিনি চিঠিতে লিখে দিয়েছেন। সব কিছুতেই যেন কথা আছে যে গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি ঢালার মতো একটা ব্যবস্থা তারা করেছেন। মুস্তাফিজকে না নিয়ে যে একটা ভুল করেছেন, দুই দেশের ভিতরে রাজনৈতিক ব্যাপারে একটা মানে চরম ধরনের একটা উত্তেজনা তৈরি করেছেন। তারেক রহমানের হাতে চিঠি তুলে দেওয়া ছাড়াও তার সঙ্গে জয়শঙ্কর 20 মিনিট কথা বলেছেন। আগামী দিনের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে
পথ চলার ইঙ্গিত দিয়েছেন। বার্তা যে ইতিবাচক, বাংলাদেশও তা বুঝেছে। সংক্ষিপ্ত সফরের এই ইতিবাচক স্পন্দনের প্রতিফলন দেখা গেল সরকারের পরেও তামিলনাড়ুতে আইআইটি মাদ্রাসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, নির্বাচনের জন্য বাংলাদেশকে তিনি শুভেচ্ছা জানিয়ে এসেছেন। ভারতের আশা, ভোটের পর পরিস্থিতি হেতু হলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। পাকিস্তানকে নিয়ে সমালোচনা ঝাঁপি খুললেও ওই অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে একটিও অসমীচীন মন্তব্য জয়শঙ্কর করেননি। এই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইয়ে সই করেন। সেটা ছিল ভারতের দিক থেকে সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে যাওয়ার আরও এক স্পষ্ট ও ইতিবাচক ইঙ্গিত। ভারত বোঝাতে চেয়েছে প্রতিরক্ষা স্রেফ নির্বাচনের। মোট কথা, দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্বেষপূর্ণ ভারত বরণে অনেক দিন পর ইতিবাচক মনোভাবের পরশ অনুভূত হচ্ছিল। মৃদু মন্দ বসন্ত সমীকরণের মতো স্বস্তিদায়ক আবহাওয়ার একটা চাদর উড়ে এসেছিল। বিসিসিআই একটাকে তা সরিয়ে দিল। দেখেন, ক্রিকেট শুধু খেলা নয়, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, সমাজতান্ত্রিক আশিস নদীর কথার ধার করে বলা যায়। ক্রিকেট এই উপমহাদেশের একমাত্র নিরপেক্ষ খেলা। ক্রিকেট একমাত্র খেলা যা বিভাজনের বদলে সংযোজন করে, হৃদয়ের সঙ্গে হৃদয় মেলায়। শশী থারুর বলেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশ কিন্তু এ দেশে সন্ত্রাসী পাঠায় না। সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাবাহক জয়শঙ্করের কপাল চাপড়ানো ছাড়া উপায় নেই। সম্পর্কের উন্নতি কেসে গম্ভীর তাকেই করতে হবে। দেখেন, আমরা এতটা কিন্তু বিচলিত হতাম না। বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছেন, আসলে আপনারা জানেন যে এই এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটা কিন্তু খুব মানে এই অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিছুটা একটু টানাপোড়েন হয়েছিল, তারপর একটা শিথিল অবস্থায় যাচ্ছিল। মুস্তাফিজকে বাদ দিয়ে আবার এই সম্পর্ক কিন্তু চরম উত্তেজনায় নিয়ে গেছে, এবং দুই দেশের ক্রীড়া অঙ্গনে অর্থাৎ ভারতের অনেক ভারতীয় মিডিয়ারা তারা কিন্তু বাংলাদেশের মুস্তাফিজের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। এই জন্য আমরা তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আসলে তারা বাঙালি, আমরাও বাঙালি, অর্থাৎ বাঙালি ভাই ভাই হয়, এটাই স্বাভাবিক। এবং আমরা বুঝতে পেরেছি যে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আসলে মুস্তাফিজ তাদের মানে কতটা গভীরে চলে গেছিল, এবং বিশেষ করে কলকাতা ভাইদের। আসলে এই যে একটা ব্যাপার ঘটেছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই দেশের ভিতরে কিন্তু রাজনীতিতেও একটা টানাপোড়েন দেখা দিয়েছে। দেখেন, বিসিআইয়ের সিদ্ধান্তটা কেন অবাক করা তা বলা দরকার। জুলাই অভ্যুত্থানের সময় থেকেই ভারত বাংলাদেশ দ্বিপক্ষিক সম্পর্কের মুখে থুবড়ে পড়ে। শেখ হাসিনা ভারতের আশ্রয় পাওয়ার পর সম্পর্কটা আরও বিষিয়ে যায়। 1.5 বছর ধরে সম্পর্কের এই অবনতির কথা বিসিসিআইও জানতো বলেই 2025 সালের আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করেছিল। সব জেনেও বিসিসিআই কিন্তু আইপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ আটকায়নি। এটা কিন্তু ভালো কাম করেছিল। যাই হোক, 2008 সালের মুম্বাই হামলার পর 2009 সাল থেকে আইপিএলের পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে কথা তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি, বরং মুস্তাফিজ ছাড়া আরও 6 জন ক্রিকেটারদের এবার নিলামে অংশ নিতে দিয়েছে। কেন দিল? বিসিআই কেন আটকালো না? কেন বলেনি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে কাঙ্ক্ষিত নন? বাংলাদেশের হিন্দু নিধন ও নির্যাতন অভিযোগ তো 1.5 বছর ধরেই ভারত করে আসছে। 1.5 বছর ধরেই তো ভারতের শাসক দল বিভিন্ন রাজ্য হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। ভারত সরকার বাংলাদেশিদের ঢালাও ভিসা দেওয়া বন্ধ রেখেছে 1.5 বছর। দুই দেশের কূটনৈতিক বিবৃতিও চলছে বিরামহীন। বিসিআইয়ের এতদিন কেন মনে হয়নি আইপিএল বাংলাদেশিরা খেলতে এলে
পরিস্থিতি ঘোলাটে হবে। সাবেক বিজিবি বিধায়ক সঙ্গীত সোম বা শিবসেনার সঞ্জয় নিরূপদের মতো কারো কারো হুমকির পরে কেন বোধহয় এবং এই মোস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো? প্রশ্ন সকল ভারতীয় বাংলাভাষীদের নাগরিকের এবং অনেক বিশ্বের লোকদের, রাজনীতিবিদদের, ক্রিকেটারদের এবং ক্রিকেট প্রেমীদের। আসলে বিস্ময় আরও এই কারণে যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করতে একদা বিজেপি তার সবচেয়ে পুরনো শরিক শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকুরের হুমকিকেও আমলে নেয়নি। 1999 সালে শিব সৈনিকরা দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠের ক্রিকেট পিচ ঘুরে দিয়েছিল। 2012 সালের শেষাশেষি পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর বন্ধের চেষ্টা বাল ঠাকুরের করেছিলেন। দলের মুখপাত্র সামান্য 2 দেশের সিরিজ বন্ধের দাবি জানিয়ে লিখেছিলেন, পাকিস্তান ক্রিকেট দল ভারত সফরে এলে সেটা হবে জাতীয় লজ্জা। কেন্দ্রীয় সরকার তার দাবি মানেনি। বিজেপিও ঠাকুরকে সমর্থন করেনি। দলের সর্বভারতীয় মুখপাত্র মুক্তার আব্বাসও নাকভি বলেছিলেন, ক্রিকেট ও রাজনীতি আলাদা থাকা উচিত। সবচেয়ে বড় কথা, বিসিসিআই তখন রাজনীতির অংশ হয়নি। এবার কি দেখা গেল? বাংলাদেশিদের নিলামের অংশ নিতে দেওয়া হলো। মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কেকেআর কিনল। বিসিসিআই 2 শব্দটি পর্যন্ত করেনি। হঠাৎ সঙ্গীত সোমদের মতো 2-1 নেতার দাবি উঠতেই তারা নড়েচড়ে বসল এবং মুস্তাফিজকে নিয়ে তাদের আদেশ শিরোধার্য করল কেকেআর। মনে হতেই পারে ভারত বাংলাদেশের সম্পর্কের নীতি নির্ধারণ করেছে বিসিসিআই, সাউথ ব্লক নয়। আরও আশ্চর্যের, এত বড় ঘটনা ঘটল, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন করে অন্ধকূপে নিমজ্জিত হলো কেন্দ্রীয় সরকার, কিন্তু এখনও মন্তব্যহীন। এ থেকে 2টি বিষয় মনে হতে পারে। এক, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা নেয় না, শাসিত সংস্থাকে তার সিদ্ধান্ত অনুযায়ী চলতে দেয়। ক্রিকেট প্রশাসনকে চলতে দেয় তার মর্জি মতো, যেন বিসিসিআইয়ের সিদ্ধান্ত একান্তই তার নিজস্ব, দায় তার, সরকারের নয়। 2 বিসিসিআই সিদ্ধান্ত সরকারেরই সেরাতেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। এত বড় একটা সিদ্ধান্ত দিল্লির অগোচরে নেওয়া হচ্ছে ভাবা কঠিন, বিশেষ যখন সাবেক ক্রিকেটারদের মদনলালের ভাষ্য অনুযায়ী দেশে এমন কেউ নেই যিনি বোর্ডকে প্রশ্ন করতে পারেন। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটারও শত্রু বানালো ভারত। আসলে এটা কিন্তু চরম কথা। আপনারা জানেন, যারা বাংলাদেশের ক্রিকেটার আছেন, অর্থাৎ সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে মন খারাপ করেছে এবং ভারতের প্রতি একদম খুবই মন খারাপ হয়েছে। কারণ এমন সিদ্ধান্তটা, অর্থাৎ রাজনীতিক ক্রিকেটে ঢুকানো উচিত হয় নাই বলে তারা মনে করেছেন। তবে শেখ হাসিনার পতনের অন্যতম বড় কারণ পুঞ্জীভূত ভারত বিদ্বেষ। 1.5 বছর ধরে নানাভাবে সেই বিদ্বেষের রূপ প্রকট হয়েছে, কমার বদলে বেড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুলের বয়ান লক্ষণীয়, ভাই উন্ট ব্যান্ড ফর এনি ইনসাল্ট টু বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেটস অ্যান্ড দ্য কান্ট্রি, দ্য ডেজ অফ স্লেভারি আর ওভার। বিসিসিআইয়ের সিদ্ধান্ত ভারত বিদ্বেষের আগুনে গৃহীতাহুতির সামিল। ক্রিকেট শুধু খেলা নয়, রাজনৈতিক মনস্তত্ত্ববিদ সমাজতান্ত্রিক আশিস নন্দীর কথা ধার করে বলা যায়, ক্রিকেট এই উপমহাদেশের একমাত্র ধর্মনিরপেক্ষ খেলা। ক্রিকেট একমাত্র খেলা যা বিভাজনের বদলে সংযোজন করে, হৃদয়ের সঙ্গে হৃদয় মেলায়। শশী থারুর বলেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশ কিন্তু এ দেশে সন্ত্রাসী পাঠায় না। সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাবাহক জয়শঙ্করের কপাল চাপড়ানো ছাড়া উপায় নেই। সম্পর্কের উন্নতির কেঁচো তাকেই কিন্তু আবার নতুন করে সম্পর্ক গড়তে হবে। এখন বাংলাদেশ কিন্তু তাদের কথায় সায় দেবে কিনা সেটা কিন্তু একটা ব্যাপার, দেখার বিষয়। এই মুস্তাফিজ ইস্যু এখন কিন্তু জাতীয় পর্যায়ে নাই, এখন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। অর্থাৎ আন্তর্জাতিক বহুত মিডিয়ায় কিন্তু এই মুস্তাফিজকে নিয়ে আপনারা জানেন যে নিউজ কভার করেছে এবং এই যে আইপিএলকে
সবাই মানে আঙ্গুল তুলেছে আইপিএলের দিকে, এবং তারা যদি এই এর ভিতরে ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকায় তাহলে দেখা গেছে সেটা কিন্তু একটা ভালো দিক হবে না। এটা নিয়ে কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তারপর আপনার শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিউজ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ ও ভারতের সাথে একটা শিথিল মানে রাজনৈতিক পরিস্থিতি শিথিল হওয়ার একটা কথা ছিল, মানে হয়তো। কারণ আপনারা জানেন যে বেগম প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুর পর জয়শঙ্কর কিন্তু এই দেশে এসেছিল এবং পরিস্থিতি একটু সামাল মানে নিয়ন্ত্রণ আসার জন্য। কিন্তু যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল এখন ইস্যু এবং ভাইরাল টপিক মুস্তাফিজ ইস্যু। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বলছে, ভারতীয় ক্রিকেট বলছে যে মুস্তাফিজকে নিরাপত্তার ইস্যুতে বাদ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশও সেই টপিকটা কাজে লাগিয়ে বলছে যেহেতু একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না, তাহলে ভারত বাংলাদেশের পুরো টিমকে বিশ্বকাপে কেমনে প্রোটেক্ট করবে। এবং সেখানে আমাদের গণমাধ্যম কর্মীরা যাবে, আমাদের দর্শক যাবে, আমাদের খেলোয়াড়রা যাবে। অতএব আমরা সে দেশে আর খেলতে যাব না, আমরা নিরপেক্ষ ভেন্যুতে আমরা খেলার আবেদন জানাচ্ছি। অলরেডি আইসিসির কাছে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে আপনার কী মনে করেন এই সিদ্ধান্তে? আসলে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।